আকাশে ওড়ার স্বপ্ন সত্যি করে মানুষ হাত বাড়ায় মহাকাশের দিকে। পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মানুষ মহাশূন্যে ডানা মেলার জন্য শুরু করে ব্যাপক গবেষণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মহাকাশে আধিপত্য বিস্তারের যুদ্ধে মেতে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এ যুদ্ধে মানুষের নিষ্ঠুরতার শিকার হয়ে জীবন বিসর্জন দেয় একটি কুকুর। মস্কো শহরে ঘুরে বেড়ানো বেওয়ারিশ কুকুরটিকে ধরে এনে নাম দেওয়া হয় লাইকা। কোনো মানুষকে মহাশূন্যে পাঠালে মহাশূন্যের ভরশূন্য পরিবেশ তার শরীরের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে তা জানার জন্য মহাকাশে বিভিন্ন প্রাণী পাঠানো হয়। এই সংক্রান্ত গবেষণার ধারাবাহিকতায় 1957 সালের 3রা নভেম্বর মহাশূন্যে পাঠানো হয় লাইকাকে। এর আগে মানুষ মহাশূন্যে মাছি থেকে শুরু করে বানর, ইঁদুর এবং সাইগান ও ডেজিক নামের দুটি কুকুরকে পাঠায়, কিন্তু মহাকাশে পাঠানো লাইকাই হল প্রথম প্রাণী যা পৃথিবীতে প্রদক্ষিণ করে ঘুরতে থাকে। 1957 সাল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 এর সাফল্যের পরে নতুন নেশা পেয়ে বসল তৎকালীন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভকে। মহাকাশে সোভিয়েত আধিপত্য কায়েম করতে এবার পাঠাতে হবে জীবন্ত প্রাণী, লক্ষ্য স্থির করল সোভিয়েত রাশিয়া। লাইকার সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অ্যালবিনা ও মুস্কা নামের আরও 2টি কুকুরকে। লাইকার ব্যাক আপ হিসেবে 3টি কুকুরকে স্পুটনিক -2 এর যাত্রার আগে কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তাদের রাখা হয়েছিল অত্যন্ত ছোট খাঁচার ভিতরে, যাতে মহাকাশযানে থাকার অভ্যাস তৈরি হয়। খেতে দেওয়া হতো এক রকমের বিশেষ পুষ্টিকর জেল, যা ছিল মহাকাশযানে তাদের একমাত্র খাবার। কৃত্রিমভাবে তৈরি করা হতো অত্যন্ত তীব্র শব্দ, সেভাবে অভ্যস্ত করা হচ্ছিল মহাকাশযাত্রার জন্য। তাদের হৃদস্পন্দন, রক্তচাপ ও শ্বাস প্রশ্বাস নিয়মিত পর্যবেক্ষণ করা হতো। শোনা যায়, প্রজেক্টের সঙ্গে জড়িত সবাই জানতেন লাইকা আর ফিরবে না, কারণ ডি অরবিট প্রযুক্তি তখনও আবিষ্কারই হয়নি। কিন্তু এই তথ্য বাইরে আনা হয়নি। মহাকাশ যাত্রার আগের দিন লাইকাকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন এক বিজ্ঞানী। তার সন্তানরা খেলেছিল লাইকার সঙ্গে। বিজ্ঞানী চেয়েছিলেন যাতে মৃত্যুর আগে একদিন অন্তত ভালো থাকতে পারে লাইকা। 1957 31শে অক্টোবর মহাকাশযান স্পুটনিক 2 এ রাখা হয় লাইকাকে। 3রা নভেম্বর পৃথিবী সাক্ষী থাকে স্পুটনিক 2 এর লঞ্চের। একই সঙ্গে শেষ বিদায় জানানো হয় লাইকাকে। শেষ মুহূর্তে তার হৃদস্পন্দন পৌঁছে গিয়েছিল 240 মিনিটে। মহাকাশযাত্রার আগে তার হৃদস্পন্দন ছিল 103 মিনিট। শ্বাস প্রশ্বাসের হারও বেড়ে গিয়েছিল অস্বাভাবিক হারে। তবে নিরীহ লাইকার মৃত্যুর মূল কারণ ছিল আতঙ্ক। দীর্ঘ বছর ধরে গোপন রাখা হয়েছিল লাইকার মৃত্যু সংক্রান্ত তথ্য। প্রথমে বলা হয়েছিল কয়েক দিক জীবিত ছিল লাইকা, কিন্তু বহু বছর পরে স্বীকার করে নেওয়া হয় স্পুটনিক -2 লঞ্চ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা গিয়েছিল সে। 1993 সালে এই তথ্য প্রকাশ করেন রাশিয়ান স্পেস ডগ ট্রেনার ওলেগ গ্যাজেনকো। লাইকাকে মহাকাশে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই পরে অনুশোচনা ও দুঃখ প্রকাশ করেছেন কুকুরটিকে জেনেশুনে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য। পরবর্তী সময়ে মহাশূন্যে আরও অনেক প্রাণী পাঠানো হলেও সেগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়েই পাঠানো হয়। লাইকার মৃত্যু সবাইকে ব্যথিত করলেও অভিজ্ঞতা থেকেই বিজ্ঞানীরা মহাকাশে মানুষ পাঠানোর প্রচেষ্টায় অনেকটা পথ এগিয়ে যান। তাই মহাকাশ জয়ের ইতিহাসে লাইকার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।